গত পরশুদিন সিরাজগঞ্জ থেকে এক লোক ফোন দিছে, দিয়া বলতেছে যে হুজুর, একজন লোক বিদেশে থাকে, ওনার আব্বা নাই আম্মা আছেন, তো উনি মসজিদে একজন নামাজ পড়ার জায়গা দিতে টাকা দিতে চান। আমরা 10,500 করে ঠিক করছি। তো উনি আম্মার সাথে একটু কথা বলেন, মুরব্বী মানুষ, একটু কথা বলেন। তো বললাম দেন। তো উনি ওনার ছেলের জন্য অনেক দোয়া চাইল, বললো যে হুজুর 10,500, এখন 5,000 পাঠাইতেছি, পরে 5,500 পাঠাবো। ওই যেই লোক বিদেশ থেকে, যার আম্মা, যে মহিলাটা আমার সাথে কথা বললো, আজকে ওই বিদেশ থেকে লোকটা ফোন করে, আপনি হুজুর, আমার আম্মা যে আপনার সাথে কথা বলছিল, আম্মা তো দুনিয়াতে নেই, আজকে ওনার আম্মা ইন্তেকাল করেছে। 5,000 দিছেন, 5,500 আরও দেবেন, কিন্তু মা আর দুনিয়াতে। চিন্তা করে দেখেছেন জিন্দিগিটা কি জিনিস, কি জিনিস জীবনটা। এই জীবনটা নিয়ে আমাদের অহংকার তামাশার শেষ নাই। আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। 5,000 টাকা দিল, আরো 5,500 টাকা মহিলারাই পাঠাবে। কিন্তু যে মহিলাটার সাথে কথা বললাম, উনি তো আজকে আর দুনিয়াতে। এই তো জীবন। একদিন হুট করে আপনি থাকবেন না, একদিন হুট করে আমি থাকবো না, এটাই বাস্তবতা। এটাকে মনে রেখে মানুষ যখন তার জিন্দেগি করে, তখন তার জিন্দেগিটা সুন্দর হয়, তখন তার জিন্দেগিটা সুন্দর হয়। যে আরে, এই নামাজটার পরের নামাজটা আমি পড়তেও পারি, নাও পড়তে পারি। আমি আসরের নামাজ পড়বো, এই গ্যারান্টি আমারে কে দেবে? আমি যে অগ্রিম মাহফিলগুলা রাখি, শরীরটা একটা কাঁপ দিয়া থাকে। তারিখ দিতেছি তো বইলা নেই যে ভাই তারিখ দিতেছি, আসছেন। মইরা গেলে কিন্তু দাবি নেই, মইরা তো যাইতেই পারি। যে কোনো সময় প্রস্তুত থাকাই লাগবে। কোনো গ্যারান্টি নেই যে আপনি বেঁচে থাকবেন, আপনি সময় পাবেন, গ্যারান্টি আপনার নেই। এই জন্য কী করতে হবে? সব সময় নিজেকে সংশোধিত করে রাখতে হবে, প্রস্তুত। আমি যদি এখন যাই, আমার সাথে যার ঝগড়া ছিল, কোনো কারণে মনোমালিন্য ছিল, আমি এটা মিটাই ফেলতে হবে এখনই, এখন এই মুহূর্তে। ভাই, তোমার লোকে যে একটু রাগারাগি হয়েছিল, তুমি তো বোধহয় আমারে খারাপ জানছো, আমিও তোমারে খারাপ জানছি, ভাই মাফ করে দিও, কমলা মরা যাইয়া। আপনার মাফটা আপনি চাও, আর আপনার লাশ সামনে রেখে ফুতে মাপ চান, দুইটা কি এক নাকি? দেখি জীবনও এক নাকি? এটা আজমালি একটা মাপ চায় আর কি। আপনি যে কষ্ট দিচ্ছেন, আপনি যদি এত দরিয়া বলে ভাই কামলে না, তুমি আমার দুইটা জুতা দিয়া ফিটা দেয়, তারপরে মনে কষ্ট রাখ, তাই কি আপনার ফিটা দিব নাকি? যত বড় অন্যায় করেন। হ্যাঁ বে সারছে, আপনি কিতা কইলেন এই কথাটা? আপনি মুরব্বী মানুষ, আমি আপনার জুতা দিয়ে ফিটা দেন গেতাম। সারছে, আপনি কইছেন আমি কোনো এটা লইয়া রাগ। এটা তো যে কোনো সময় প্রস্তুত, এটা হলো ইমানদারের লক্ষণ, মুমিনের লক্ষণ। নিজেকে প্রস্তুত রাখতে হবে প্রতি সেকেন্ড। ইমাম গাজালি রহমতুল্লাহ, উনি প্রত্যেক দিন ঘুমানোর সময় মাথার নিচে একটা কাগজ রাইখা বালিশের নিচে ঘুমাইতেন। তো ওনার স্ত্রী চিন্তা করতো কি কারে প্রত্যেকটা দিন উনি কি কাগজ রাখে, আবার সকালে উঠতে ফকর হলো এলা। স্ত্রীর কাছে আজকে একটু দেখবো কি লেখে। উনি যখন ঘুমাইছে, বালিশের নিচ থেকে কাগজটা বের করছে, করে দেখে লেখা আছে, কে আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি কার কাছে টাকা পাই তাদের নাম। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি মরে গেলেও পাওনার জন্য যেন আমি আটকে না যাই, দেনার জন্য যেন আমি আটকে না যাই। আচ্ছা, কেন এটা উনি প্রত্যেক দিন লিখতে হবে? কেন? উনি কাজ রাইতে মরে যাবো গা? হ্যাঁ, মরতেই তো পারেন। আপনি না মনে করেন আমি কি মরে যাবো কেন? আপনি তো মরতেই পারেন। কে বলছে আপনি থাকবেন?
আপনার প্রস্তুতি নাই বলে আপনি কাগজে লেখেন না, আপনার প্রস্তুতি নাই বলে আপনি মাপ চান না, আপনার প্রস্তুতি নাই বলে আপনি হিসাব নিকাশ ক্লিয়ার করেন না। আপনার যদি প্রস্তুতি থাকতো তাহলে আপনি অবশ্যই ক্লিয়ার রাখতেন।